আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার ঈদ স্পেশাল ঝাল ঝাল কালাভুনার রেসিপি চলুন দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, সেটা আমি টুকরো করে কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর লাল মরিচের গুঁড়া। আমি এখানে ঝাল ঝাল কালাভুনা তৈরি করব, যার জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা কালাভুনার মশলা অর্ধেকটা, যেহেতু আমার 1 কেজি মাংস এর জন্য অর্ধেক মশলা এর ভিতরে দিয়ে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। সাথে নিয়েছি সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব, যাতে কালাভুনার খেতে আরও বেশি টেস্টি হয়। এখন ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। 30 মিনিট পর এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে ভালোভাবে একসাথে মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে বারবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়েচেড়ে দিতে হবে, কারণ মশলাটা অতিরিক্ত ঘন, যার কারণে এটা পুড়ে যেতে পারে। এজন্য অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার মাংসের পুরোটা পানি শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি মাংসটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই তেল উঠে এসেছে। এখন এ পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে চুলায় দিয়ে দিব সরিষার তেল, আর সেই সরিষার তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে নিব। বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব রান্না করা গরুর মাংসটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন মাংসটা ভিতরে পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালাভুনার মশলার ভিতরে যে ছোট প্যাকেটটা থাকে, সেই প্যাকেট থেকে 1 চামচ মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কষাতে কষাতে এক পর্যায়ে কালাভুনা মানে কালো কালো একটা রং চলে এসেছে, ঝোলটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এর ভিতরে যখনই দেওয়া হবে একটা আলাদা ফ্লেভার যোগ হবে। এখন ভালোভাবে চুলার আঁচটা লোতে রেখে অনবরত এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।